আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান মিথুন। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 এর বীজগণিতীয় রাশির গুণ শেখাবো। বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। বিষয় দুটি হচ্ছে, একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে, আর বিপরীত চিহ্নযুক্ত দুইটা রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। আমরা ভিন্নভাবে কথাটা বলতে পারি যে প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এই সম্পর্কটা বা এই বিষয়টা শুধু গুণের ক্ষেত্রে না, ভাগের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই চারটা সম্পর্ক একটু খেয়াল করি। এখানে আছে মাইনাস এ গুণ মাইনাস বি। এখানে দুইটা রাশি, একটা রাশি এ, একটা বি। এদের চিহ্ন দুইটাতেই মাইনাস। একই চিহ্নযুক্ত দুইটা রাশি, এদের গুণফল কি? এ আর বি গুণে এ বি হয়, এবং এদের চিহ্ন দুইটাই একই রকম থাকার কারণে এদের গুণফল প্লাস। একটা প্লাস এ, একটা প্লাস বি, দুইটা রাশির গুণফল এ বি। এখানে গুণফলের চিহ্নটা প্লাস, আসলে প্লাস দেখানো হয় না। এখানে 3 নম্বর সম্পর্কে দুইটা রাশি, একটা এ একটা বি, এদের দুইটা আলাদা চিহ্ন, একটা প্লাস আর একটা তার বিপরীত অর্থাৎ মাইনাস। দুইটার গুণফল এ বি এবং মাইনাস চিহ্ন যুক্ত হবে। আবার এখানে একটা এ একটা বি, দুইটা বিপরীত চিহ্ন যুক্ত, এখানেও উত্তরে মাইনাস আসবে, অর্থাৎ গুণফলে মাইনাস। এখন আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 4.1 এর 13 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। 2b আমাদের 13 নম্বর অঙ্কে দুইটা রাশি আছে এবং দুইটা রাশি দ্বিপদী রাশি। প্রথম রাশিতেও দুইটা পদ, দ্বিতীয় রাশিতেও দুইটা পদ। এমন দ্বিপদী রাশির গুণফলের জন্য দুইটাকে পাশাপাশি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। 2a minus 3b, 3a plus 2b। এখানে আমাদের দুইটা রাশি, ব্র্যাকেট দিয়ে পাশাপাশি লেখার অর্থ হচ্ছে এদের মধ্যে গুণের সম্পর্ক। লাইনে যাই, প্রথম রাশির প্রথম পদটা দেখি। প্রথম রাশির প্রথম পদ 2a আর দ্বিতীয় পদ 3b। এখন প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় সম্পূর্ণ রাশিকে গুণ করতে হবে, এবং প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশিকে পুনরায় গুণ করতে হবে। এজন্য আমরা প্রথম পদটাকে দ্বিতীয় রাশির পাশে লিখি 2a, এবার এই দ্বিতীয় রাশিটা সম্পূর্ণ লিখব 3a plus 2b, অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ এই 2a দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করলাম। এই যে ব্র্যাকেটের পাশে লেখা মানে গুণ করা। এবার বাকি থাকে দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ -3b, তাহলে -3b লিখলাম। এখন এই -3b দিয়েও দ্বিতীয় রাশিটাকে আবার গুণ করতে হবে, তাহলে দ্বিতীয় রাশিটা লিখে ফেলি 3a plus 2b। এখন আমাদের এই গুণ থেকে গুণফল কত পাওয়া যায় সেটা দেখি। 2 এবং 3 এই দুইটা গুণ করব, 3 দুগুণী 6, তাহলে 6a আর a গুণ করলে a স্কয়ার। এবার 2a দিয়ে 2b কে গুণ করব, 2 আর 2 2 দুগুণী 4। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে প্লাস চিহ্ন আছে, 2 এর আগে কিছু নাই, অর্থাৎ প্লাস চিহ্নই আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। 2 দুগুণী 4, a আর b গুণ করলে ab। এইবার এই দ্বিতীয় পদ দিয়ে অর্থাৎ -3b দিয়ে 3a plus 2b কে গুণ করব। এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে কিছু নাই, অর্থাৎ এই চিহ্নটা প্লাস, তাহলে প্লাস মাইনাস দুইটা ভিন্ন চিহ্ন, তাহলে এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, a আর b গুণ করলে ab। এবার -3 আর প্লাস 2b এই দুইটা গুণ করলে কি হয়, মাইনাস প্লাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 6, আর b আর b গুণ করলে b স্কয়ার। এই লাইনে সদিশ পদগুলি যোগ অথবা বিয়োগ করতে হবে। সদিশ পদ অর্থাৎ একই রকম দেখতে পদ কোনটা? যে সকল রাশির চলক এবং পাওয়ার একই থাকে
তাদেরকে আমরা সদিশ পদ বলি। এখানে এ বি এর সাথে এই এ বি এর মিল আছে, অর্থাৎ 9ab এবং +4ab এই দুইটা একই জাতীয় পদ, এদের যোগ বিয়োগ করতে হবে। 6a², এবার 9ab - 4ab প্লাস, দুইটা ভিন্ন চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগের ক্ষেত্রে বড় রাশিটার চিহ্ন বসাইতে হয় এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। 9 থেকে 4 বিয়োগ করব 5ab, আর এখানে ছিল -6b²। এটাই আমাদের উত্তর। এখন 14 নম্বর অঙ্কটা দেখি। এখানেও দ্বিপদী দুইটা রাশি গুণ করার জন্য প্রথমত আমরা ব্র্যাকেট দিয়ে পাশাপাশি লিখব। এখন প্রথম রাশির প্রতিটি পদ দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে, অর্থাৎ এ দিয়ে একবার a - b কে গুণ করব, অর্থাৎ এর পাশে a - b টা আগে লিখি। এবার b দিয়ে a - b কে গুণ করব, তাহলে এই প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন দিয়ে b লিখি। এবার a - b এটা লিখে ফেলি। এখন a দিয়ে a এবং -b কে গুণ করব। a দিয়ে a কে গুণ করলে a², এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে ab। এবার এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস, a আর b গুণ করলে ab। এবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, b আর b গুণ করলে b²। তো এখন সদিশ পদগুলির যোগ বিয়োগ করব। এখানে -ab এখানে +ab, -ab এখানে +ab, -ab এবং +ab দুইটার সহগ একই থাকার কারণে কাটাকাটি করে দিলাম। তাহলে এখানে বাঁচলো a², এখানে -b²। এটা আমাদের অঙ্ক। 15 নম্বর অঙ্কটা দেখি। x² + 1 x² - 1। আমরা প্রথমত রাশি দুইটাকে ব্র্যাকেট দিয়ে পাশাপাশি লিখি। x² + 1 x² - 1। এখন প্রথম রাশির প্রতিটা পদ অর্থাৎ x² এবং 1 এই দুইটা দিয়ে দ্বিতীয় রাশিটাকে গুণ করতে হবে। তাহলে একবার x² এর পাশে দ্বিতীয় রাশিটা লিখি এবং একবার +1 এর পাশে দ্বিতীয় রাশিটাকে লিখি। +1 এখানকার +1 এটা। এবার দ্বিতীয় রাশিটা লিখে ফেলি x² - 1। এখন আমরা x² এবং এই x² এর গুণফল নির্ণয় করি। যেহেতু দুইটাই x², তাহলে এদের পাওয়ার যোগ করতে হবে। x পাওয়ার যোগ করলে কত হয়? 2 আর 2 4। আমরা জানি সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি যোগ করে দিতে হয়, অর্থাৎ এখানকার 2 এখানকার 2 প্লাস 4, আমরা এখানে গুণ করিনি কিন্তু 2 দুগুণে 4 না, এটা হবে x² গুণ x²। এখানে x একই রকম ভিত্তি আর 2 + 2 অর্থাৎ x⁴। আমরা x⁴ এভাবে পেয়েছি। এবার x² দিয়ে যদি -1 কে গুণ করি, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, x² কে 1 দিয়ে গুণ করলে x²ই হবে। এবার +1 দিয়ে এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করব। এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 1 দিয়ে x² কে গুণ করলে x², এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে। এখন দেখি সদিশ পদের যোগ বিয়োগ করা যায় কিনা। এখানেও x² এখানেও x², অর্থাৎ এরা দুইজন সদিশ পদ এবং বিপরীত চিহ্নযুক্ত থাকার কারণে বিয়োগ করে দেব, অর্থাৎ x² থেকে x² বিয়োগ করলে আর কিছু থাকে না, আমরা কেটে দিতে পারি। তাহলে উত্তর x⁴ - 1। এটা এখন 16 নম্বর অঙ্কটা করি। সেম নিয়মে প্রথমত আমরা ব্র্যাকেট দিয়ে পাশাপাশি দুইটা রাশি লিখি। এখন a² দিয়ে একবার a + b কে গুণ করব, b² দিয়ে a + b কে গুণ করব। a² আর a গুণ করব, দুইটাই a, এখানে a বসবে, এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার কিছু নয় মানে 1 আছে, তাহলে 2 আর 1 এ 3,
a স্কয়ার দিয়ে b কে গুণ করব। তো এখানে চিহ্নটা দেখি, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। a স্কয়ার দিয়ে b কে গুণ করলে a স্কয়ার b। এবার প্লাস b স্কয়ার দিয়ে a প্লাস b কে গুণ করব, তাহলে এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। a আর b স্কয়ার গুণ করলে ab স্কয়ার, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাস প্লাসে প্লাস। b স্কয়ার দিয়ে b কে গুণ করব, এখানে b এর পাওয়ার 2, এখানে b এর পাওয়ার 1 আছে, তাহলে আমরা b লিখে পাওয়ারগুলি যোগ করে দেব। এখানে 2 আর এখানে 1, 3। এখানে কোনো সদিশ পদ নেই, এই জায়গায় আছে a স্কয়ার b, এখানে আছে ab স্কয়ার, তাহলে কোনো যোগ বিয়োগ করতে হবে না। এটাই আমাদের উত্তর।